নমস্কার বন্ধুরা, আসাম ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন চলেছি কামাখ্যা মায়ের দর্শনে। কামাখ্যা মন্দিরটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর বাম তীরে। এখানে নীলাচল বলে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের মাথায় এই মন্দিরটি অবস্থিত। আমরা রাত্র 11টা নাগাদ রওনা দিয়েছি এই মন্দির দর্শনের উদ্দেশ্যে। আজকে রাতভর আমরা এই মন্দির চত্বরে থাকব, আর সেখান থেকে আমরা সকালবেলা মায়ের দর্শন করব। সেই উদ্দেশ্যে আমরা সবাই আজকে চলেছি রাতের কামাখ্যা মন্দিরে। পল্টন বাজার থেকে এই মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার পর্যন্ত। আমাদের গাড়ি এসে নিচে ছেড়ে দিয়ে গেছে। সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন মন্দিরের সামনেটায় যাচ্ছি। আমরা দেখতে যে রাত্রেবেলা মন্দিরের সামনের কী অবস্থা থাকে। সবাই আমরা একসঙ্গে চলেছি। পাশে দোকান টোকান সব বন্ধ, বেশ কিছু সিঁড়ি ভেঙে এইরকম ওপরে উঠতে হয়। জায়গাটা বেশ শুনশান, তবে লোক আছে। আমাদের মতন অনেকেই আজকে এখানে রাত্রে থাকবে এবং থেকে কাল সকালবেলা লাইন দিয়ে মায়ের দর্শন করবে। যেতে যেতে আমাদের ডান হাতেই দেখছি তারা মায়ের একটি মন্দির আছে। সব মন্দিরই এখানে এখন বন্ধ, তাই আমরা সামনের দিকে এগিয়ে চললাম মূল মন্দিরের সামনেটা দেখবার জন্য। রাতের মন্দির আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে কিনা জানি না। আমরা তো চলে এসেছি, এসে দেখছি রাতের কামাখ্যা মন্দিরের সামনের পরিবেশটা কেমন থাকে। এই যে হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। মূল ফাটকের পাশেই রয়েছে ভিআইপি দর্শনের জন্য টিকিট কাউন্টার। কামাখ্যা মন্দির দর্শনে এসে এখন মধ্যরাত 2টো বাজে। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি। পিছনে দেখুন 5টা দিয়ে টিকিট দেওয়া হবে, তারপরে সব দর্শন করতে পারবে। চলুন দেখাই একবার। এটা কামাখ্যার একটা হেলথ কেয়ার সেন্টার, এই চত্বরেই আছে। এই যে এখন রাত্রেবেলা দেখছেন সব ফাঁকা। এখানে কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। ওই বাঁশের ব্যারিকেড আছে, ওর ভেতর দিয়ে আমরা যাব। এই হচ্ছে জায়গাটা। এখন আমি কামাখ্যা মন্দির চত্বরে আছি। এই ভদ্রলোক সন্ধ্যে 6টা থেকে লাইন দিচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে সব এসছেন, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, আর লোকাল লোকও আছে। এখানে ভিআইপি টিকিট আগে অনলাইনে কাটা যায়, তবে যা শুনতে পেলাম জেনারেল লাইনও একই সঙ্গে চলবে। তাই আমরা রাত যখন জাগবই জেনারেল লাইনেই আমরা সবাই অপেক্ষা করছি, যেহেতু আমাদের অনলাইনের টিকিট আগে কাটা হয়নি। দেখুন কত দূর পর্যন্ত লাইনটা গেছে। এখানে টুকটুক করে বেচা কেনা চলছে। লাইন এখনো শেষ হয়নি, সবাই অপেক্ষা করছে। এরপরে ওদিকে আছে মহাশ্মশান, শ্রী শ্রী শ্মশান কালীর মন্দির। এই ভেতরে ও নিচ পর্যন্ত সব লাইন চলে গেছে। অবশেষে সকাল 5টার সময় গেট খুললো। আমরা সবাই ভেতরে প্রবেশ করলাম। এই প্যান্ডেলের নিচে ওই যে দূরে গাছ আছে, ওর নিচেই আমরা রাত্রি জাগরণ করছি। দেখুন কি পরিমাণে লোকের জমায়েত হয়েছে।
আমরা এখানে লাইন দিয়ে তারপরে ওপরের কাউন্টার থেকে কুপন নিলাম। এখান থেকে আমরা মায়ের প্রথম মন্দিরের চূড়া দেখি। মায়ের মন্দিরে লাইনে দাঁড়িয়েছি। সমস্ত রাত্রি জাগরণ। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হলো এই কামাখ্যা। এখানে মায়ের যোনি পড়েছিল। এখানে কোনো মূর্তি নেই, শিলাখণ্ডের ওপরই মায়ের পুজো দেয়া হয়। কামাখ্যা মন্দিরে এই পুজো দিয়ে বেরোলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মন্দির। এই হচ্ছে মন্দিরের এক পাশটা। ভিতরে তো ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন দেখা যাক। কামাখ্যা মন্দিরের এখান থেকে লাইন গেছে আস্তে আস্তে গর্ভগৃহতে করে হচ্ছে মন্দির। এইটা হচ্ছে এখানেই হচ্ছে গর্ভগৃহ। সেখানে গিয়ে দেখে এলাম, বেশ ভালো লাগলো। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের বাইরের দিকটা। প্রচুর পুণ্যার্থী। এখন নবরাত্রি চলছে, সেই কারণে আরো ভিড়। এখানে কামাখ্যা মন্দির 51 পীঠের একটি সতীপীঠ। নবরাত্রি চলছে, তার মাঝে আমাদের এই কামাখ্যা দর্শন সত্যি একটা বড় প্রাপ্তি। এই হচ্ছে মন্দিরের আরেকটা সাইড। কামাখ্যা মন্দিরের মেন গম্বুজ আর গর্ভগৃহটা ওই পেছনের দিকটায় রয়েছে। এখানে আছে সিংহ পিতলের। চলুন ভেতর দিয়ে গিয়ে দেখি। তন্ত্র সাধনার অন্যতম ক্ষেত্ররূপে এই কামাখ্যা মন্দির বিরাজমান। তাই সমস্ত দেশ থেকে, এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক এই মন্দির দর্শন করতে আসেন। সারা বছরই এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তবে অম্বুবাচীতে এই মন্দির বিশেষভাবে ভিড় দেখা যায়। এখানে একটি মেলা বসে এবং এই সময় 3 দিন এই মন্দিরের পুজো সম্পূর্ণ বন্ধ থাকে। চতুর্থ দিন মাকে স্নান করে পুজো দিয়ে তারপরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এই যে 3 দিন এই মন্দিরের ভেতরে শ্বেত বস্ত্র রাখা হয়, সেটা পুরো লাল হয়ে যায় এবং এই 4 দিন পরে যখন পুজো হয় তখন এই লাল কাপড়ের টুকরো প্রসাদ রূপে ভক্তদের দান করা হয়। এই মন্দিরটি তৈরি হয়েছিল অহোম রাজাদের হাত ধরে 8ম থেকে 9ম শতকে। তাই তাদের নির্মাণ শৈলী এই মন্দিরের গায়ে গায়ে সর্বত্র বিরাজমান। আপনারা দেখতে পাচ্ছেন পাথরের উপরে কি সুন্দর কার্ভিং করে এই মন্দিরটি তৈরি হয়েছে। সত্যি অসাধারণ নির্মাণ শৈলী। কামাখ্যা মন্দির দর্শন ছেড়ে আমরা এখন বাড়ির দিকে চলেছি। আজকে সারাদিন দেখি আর কি ঘোরা যায়। চলুন আমাদের সঙ্গে থাকুন। আমরা পুজো দিয়ে এখন ফিরছি। সারা রাত্রি পরিশ্রমের ফল। মোটামুটি সকাল সকালই পুজো হয়ে গেছে। रूम के पता करने के लिए পাশে প্রচুর দোকান। এখানে পুরো লাইন দিয়ে পুরো ফুল ফল সবের দোকান বসে আছে। আমরা যখন গেছিলাম সমস্ত দোকান বন্ধ ছিল কম বেশি।
এখন খুলেছি। आ रहे हैं, हम भी नजदीक के नहीं है। आप लेने वाला आदमी ही नहीं है तो মন্দির দর্শন শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আস্তে আস্তে আমাদের মনোমুগ্ধ হয়ে গেলাম আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। নিচেই রয়েছে গৌহাটি শহর। এরপরে আমরা বিকেলের দিকটা আবার কোনো একটা জায়গায় ঘুরতে বেরোবো। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।